ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তার ভারত সফর বেশ ফলপ্রসূ হয়েছে এবং তিনি সেখানে বন্ধুত্ব চাইতে গিয়েছিলেন এবং বন্ধুত্ব নিয়েই সেখান থেকে ফিরেছেন। এই নিয়ে এটিএন নিউজের প্রতিদিনকার আয়োজন আমাদের কথার আজকের পর্ব। আমাদের কথার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঈশান বিন দিদার। শুরুতেই জেনে নেব সাধারণ মানুষ এ বিষয়ে কী ভাবছে, তবে তার আগে দেখে নেব একটি রিপোর্ট। তিস্তার পানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরের শুরু থেকেই সবচেয়ে আলোচিত বিষয়। সফর শেষেও এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সবথেকে বেশি। 2011 সালে ঢাকায় এসে তখনকার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তা চুক্তি যখন প্রায় করেই ফেলেছিলেন, তখনই বাগড়া আসে মমতা ব্যানার্জির কাছ থেকে। তিস্তার জট খুলতে এবারও যখন নয়াদিল্লিতে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হলো মমতা ব্যানার্জিকে, তখন সবার চোখ কপালে তুলে তার মুখে নতুন সুর। তিস্তার চিন্তা বাদ দিয়ে তোরসা, মানছাই, ধানছাই ও ধলরা এই চারটি ছোট নদীর পানি ভাগাভাগি করতে চান তিনি। এটিএন নিউজের রিপোর্টার আশিকুর রহমান অপুও মমতাকে বিমানবন্দরে পেয়ে ব্যাপারটি বুঝতে চান। দিদি হাসিনাজিকে আপনি যা বলেছেন সেদিন ওই সময় যে উনি কতটা মেনেছেন? আমরা যা বলার আমরা বলেছি। তিস্তায় কিছু প্রবলেম আছে। আমরা তোরসার সামনে কতগুলো ছোটো ছোটো নদী আছে, ধানসাই, মানসাই, ধরেরা, এইগুলো নিয়ে আমরা দুটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ স্টাডি করে দেন দে উইল ডিসাইড। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মমতার এই বিকল্প প্রস্তাব নিয়ে তার গুগলির কথা জানান প্রধানমন্ত্রী। এখন উনি যে বিকল্প নদীর কথা বলেছেন, তো সেখানে আমি আবার তাকে বিকল্প প্রস্তাবও দিয়েছি যে এই নদীর পানি তিস্তায় না এনে তার ওখানে ওই নদীর পানিগুলি উনি তিস্তায় নিয়ে তিস্তা থেকে আমাদের পানি দিক। তো যা হোক, আমিও তাকে এই পথ দেখিয়েছি। তবে এটা উনি বলছেন স্টাডি করতে হবে। তো এ ব্যাপারে আলোচনা চলছে, আলোচনা চলবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানালেন তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাসের কথাও। পানি আসবেই, পানি না কেউ কেউ আটকে রাখতে পারবে না। মমতা ব্যানার্জি যখন ঢাকায় এসেছিলেন, তিনি কথা দিয়ে গিয়েছিলেন যে না, পানি তিনি দেবেন। এবারেও তিনি যে একেবারে নিষেধ করেছেন তা না, তিনি বলেছেন যে আশেপাশে আরও কয়েকটা নদীর সঙ্গে সংযোগ করে তারপর এই পানিটা যাতে আসে সে ব্যবস্থা করার কথা বলেছেন এবং এই ব্যাপারে একটা ফিজিবিলিটি স্টাডির কথা বলেছেন। তার মানে এটা একটা দীর্ঘসূত্রিতা পড়ে যাবে। তবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী খুব স্পষ্টভাবে বলেছেন যে তিস্তা পানি চুক্তি হবে এবং তিনি ক্ষমতায় থাকতে আমি ক্ষমতায় থাকতে হবে, এটাও তিনি ঘোষণা দিয়েছেন। তো তিনি যখন এই ঘোষণাটা দিয়েছেন, স্বাভাবিকভাবে আমরা ধৈর্য ধরতে পারি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলেন, চলুন এবার জেনে নেই সাধারণ মানুষ এ বিষয়ে কী ভাবছে। প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশের এই সময়ের জন্য খুব বেশি প্রয়োজন ছিল, কারণ একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের তিস্তা ইস্যু। আর তিস্তা ইস্যুটা নিয়ে কথা হয়েছে কিন্তু চুক্তিটা বাস্তবায়ন হয়নি। যেহেতু মোদী সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে উনি থাকাকালীন আমাদের এই তিস্তা চুক্তিটা হবে, সেখানে আমরা আশা করতে পারি। সেই আশার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রীর ভারত সফরটা হচ্ছে আমাদের জন্য একটা মাইল ফলক। দুটি জাতিগত সমস্যা, যেমন ছিটমহলের সমস্যা হয়েছে, তারপরে ভারতের সাথে আরও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হবে। তবে যেহেতু দুটো জাতি নিয়ে এটা সমস্যা, আমি মনে করি এই সমস্যাগুলো সমাধান করতে আরও বেশ কিছুদিন সময় হলেও প্রধানমন্ত্রীর হাত ধরে, শেখ হাসিনার হাত ধরে এই সমস্যাগুলো সমাধান হবে। তিস্তার বিষয়ে সোফারাইন ও কলকাতার যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তেমনভাবে সাড়া দিচ্ছেন না। যদিও নরেন্দ্র মোদী যাচ্ছেন, বাট কলকাতা ইন্ডিয়াতে মূলত হচ্ছে মুখ্যমন্ত্রীদের অনেক নিজস্ব পাওয়ার থাকে, তো সেজন্য এটা হওয়াটা অনেকটা টাফ। যদি হয় তাহলে তো আমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। তিস্তা চুক্তির ব্যাপারে মমতা ব্যানার্জি খুবই বেশি উদাসীন। উনি এই বিষয়টা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না কোনো মীমাংসা চান। বাকি অন্য বিষয়গুলো হয়তোবা কিছু সমাধান হয়েছে, কিছু অমীমাংসিত আছে, কিন্তু তিস্তা চুক্তির ব্যাপারটা নিয়ে আসলে হতাশাজনক। কিন্তু তিস্তা চুক্তি না হওয়ার পিছনে কী কারণ আছে? ভারতের অভ্যন্তরীণ একটা সমস্যা থাকতে পারে, কিন্তু যে সমস্যাই থাকুক না কেন আমাদের যে প্রধান দাবি, যেটা আমাদের দরকার, আর তিস্তা তো আমাদের একটা ইন্টারন্যাশনাল নদী, যেহেতু আমাদের শেয়ার আছে, আমাদের অধিকার আছে, সুতরাং পশ্চিমবঙ্গের
যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বোঝা উচিত যে পরের সম্পত্তি নিয়ে তো নিজের কৃষির চাষাবাদ উন্নয়ন করার দরকার নেই। সুতরাং আমাদের যে হিস্সা, আমাদের যে পানির অধিকার, সে অধিকারটুকুই ফিরিয়ে দেয়। আমরা তাদের কাছে অনুগ্রহ চাই না, আমাদের অধিকার যেন সে ফিরিয়ে দেয়। সবচেয়ে বড় যে পলিটিক্সটা কাজ করতেছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা সে একটা ভোট ব্যাংক হিসাবে কাজ করতে চাচ্ছে, যে তিস্তার পানি তার জনগণকে দিয়ে সে যেহেতু অনেক দিক দিয়ে করাপ্টেড হয়ে গেছে, তার অবস্থা দলে খুব খারাপ, রাজ্যে খুব খারাপ, সে আর কি এই পানিটা একটা রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু হিসেবে ব্যবহার করতে চাচ্ছে তার রাজ্য। বাট মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারটা বুঝতেছে না। আমি আহ্বান জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই তিস্তা চুক্তি হওয়ার ব্যাপারে মোদী সরকারকে সহযোগিতা করে, যেহেতু মোদী সরকার এই ব্যাপারে ইন্টারেস্ট আছে। মোদী সরকার আমাদের আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এটা সমাধান করা হবে, কিন্তু প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে কলকাতার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ ওনার কারণে এখন আপাতত এই ইস্যুটা মানে মীমাংসিত হচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী তার মানে সর্বোচ্চ চেষ্টা করছে যাতে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করা যায়। আমাদের যত দরকার ছিল সবগুলোই সাকসেসফুল হয়েছে, শুধু একটা বাকি আছে তিস্তার চুক্তির ব্যাপারটা। এখানে আমাদের যে ভারতের কেন্দ্রীয় সরকার মোদী, সে তো চাচ্ছে আমাদের দিতে, বা যেহেতু এখন লোকাল যে গভর্নমেন্ট আছে মমতা ব্যানার্জি, সে চাচ্ছে না যে তিস্তা চুক্তি দিতে, সে চাচ্ছে আমাদের তিস্তা থেকে বাদ দেওয়া তোষার থেকে দিচ্ছে। বাট আমার জননেত্রী তাকে বলেছেন যে আপনি যদি আমাদের তোষার দিতে চান তাহলে আপনি তোষার থেকে তিস্তা পান না, সেখান থেকে আমাদের দেন। অর্থাৎ আমাদের জননেত্রী তার সিদ্ধান্তে আপোষহীন, সে কখনো তার জায়গা থেকে নড়বে না। আমরা আশা করি এই জননেত্রী শেখ হাসিনার আমলেই আমরা তিস্তা চুক্তি অবশ্যই সফল হব। স্বাধীনতার আজকে প্রায় 50 বছর হলো, এখন পর্যন্ত আমরা একটা শুধুমাত্র চুক্তি করতে পারলাম এবং একটা আলোচনা চলতেছে, কবে হবে এটাও জানি না। তাহলে আমাদের এই 54টা যে নদী আছে বা এখানকার আমাদের যে ন্যায্য পাওনা আছে, এটা তো ঐতিহাসিক কাল থেকে আমাদের দুই দেশের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। তাহলে এই 54টা দেশের এই নদীর পানি চুক্তিটা কমপ্লিট করতে কত বছর লাগবে? এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে এটিএন নিউজ আবারও আপনাদের সামনে হাজির হবে অন্য কোনো আলোচিত বিষয় নিয়ে। আমি ঈশান বিন্দিদার আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এটিএন নিউজেই।